এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করছেন যে এ রাজ্যের ভোট কালচার, সেই কালচার পরিবর্তন করে দিতে চাইছে তারা। কেন তারা অর্থাৎ কমিশন এবং বিজেপি এই কালচার পরিবর্তন করতে চাইছে? এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম কড়া ভাষায় যে হুমকি দিয়েছেন, যে হুঁশিয়ারি দিয়েছেন, সেইটা তার একেবারে বক্তব্য, তার অ্যাটিটিউডে স্পষ্ট যে তিনি কতটা কনফিডেন্ট যে এ রাজ্যে কোনোভাবে সরকার পরিবর্তন হবে না। সর্বস্ব এবং সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করলেও এ রাজ্যে সরকার পরিবর্তন হবে না। এই বক্তব্যের প্রেক্ষাপটটা কি? মূল প্রেক্ষাপটে যদি যাই, 15ই মার্চ এ রাজ্যে ভোট ঘোষণার সময় জ্ঞানেশ কুমার পরিষ্কার করে জানিয়ে দেন যে 2 দফা অর্থাৎ 23শে এপ্রিল এবং 29 এপ্রিল এ রাজ্যে ভোট হবে। বিধানসভা নির্বাচনের এই ভোট ঘোষণাকে কেন্দ্র করে কমিশন এমসিসি চালু হওয়ার পর থেকে সেই রাতেই নজিরবিহীনভাবে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী ও জগদীশ প্রসাদ মিনাকে, জেপি মিনাকে অর্থাৎ স্বরাষ্ট্র সচিবকে বদলি করে দেয়। সেই বদলির পরই কার্যত খেপে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বদলি কি ক্ষান্ত হয়ে যায় কমিশন? সেই বদলির পর ফের বদলি হয় পরের দিন সকালবেলায়। কলকাতা পুলিশ কমিশনার তাকে চেঞ্জ করা হয়, রাজ্যের ডিজিকে চেঞ্জ করা হয়, এডিজি ল অ্যান্ড অর্ডারকে চেঞ্জ করা হয়। এডিজি ল অ্যান্ড অর্ডার ছিলেন বিনীত গোয়েল, তাকে চেঞ্জ করে দেওয়া হয়। কলকাতা পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার, তাকে চেঞ্জ করে দেওয়া হয়। এবং রাজ্যের ডিজি পীযূষ পান্ডেকেও সরিয়ে দেওয়া হয়। এবং তাদেরকে সরিয়ে দিয়ে নতুন 3 জন আইপিএস, অজয় মুকুন্দ রানাডে, অজয় রানাডে, তাদেরকে নিয়ে আসা হয়। এবং তার পাশাপাশি এই যে পরিবর্তন, সেই পরিবর্তনকে কিন্তু কোনোভাবেই সহজ চোখে দেখেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানেও ক্ষান্ত হয় না, তারপর বদল হয় এসপি। মোট 13 জন এসপি বদল করা হয়। সেই তালিকায় অনেকেই রয়েছে, আমি সেই নামগুলো ডেফিনেটলি বলবো। তারপরে বদল করা হলো 5টি ডিআইজি, রেঞ্জের ডিআইজিকে চেঞ্জ করে দেওয়া হয়, জলপাইগুড়ি, বর্ধমান সহ একাধিক রেঞ্জের ডিআইজি। তারপর বদলি করা হয়, অর্থাৎ আজ মাত্র কয়েকদিন বা মাত্র 2-1 দিনের মধ্যে প্রেক্ষাপট বদলে গেল, যাতে ডিএম 11 জন ডিএমকে চেঞ্জ করতে হয়, সঙ্গে মোট 13 জন ডিইও, অর্থাৎ মোট 13 জন ডিইও, যার মধ্যে 11 জন ডিএম রয়েছে, জেলার ডিএম রয়েছে, তাদেরকে অবধি চেঞ্জ করতে হচ্ছে। কার্যত এই যে চেঞ্জ, সেই চেঞ্জকে যে কমিশনের কারসাজি হিসেবে দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে কোনো অভিযোগ, তার কোনো সেক্ষেত্রে কোনো দ্বিমত নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল একেবারে গতকাল প্রার্থী ঘোষণা করার সময় যে বিজেপি বা কোনোভাবে কমিশনকে এ রাজ্যের ভোট কালচার চেঞ্জ করে দিতে চাইছে। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত রেগে গিয়ে বলেছিলেন যে তারা কিভাবে কালচার বদল করবে, বিহারের মতন করতে চাইছে, সিআরপিএফ একেবারে বুথের মধ্যে গিয়ে ভোট করাবে। এইরকম যে অভিযোগ, সেই অভিযোগ তুলে কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকেও নিশানা করেন। এক্ষেত্রে আমি শুরুটাই যেটা বলবো, যে তালিকাটা ইতিমধ্যে হয়েছে, বারাসাত পুলিশ জেলার এসপি পুষ্পা, আইপিএস পুষ্পাকে করা হয়েছে, জসপ্রীত সিংকে করা হয়েছে এসপি কোচবিহার, সূর্যা প্রতাপ যাদবকে করা হয়েছে এসপি বীরভূম, রাকেশ সিংকে করা হয়েছে এসপি ইসলামপুর পিডি, কুমার সানি রাজকে করা হয়েছে এসপি হুগলি রুরাল পিডি, ঈশানী পালকে করা হয়েছে এসপি ডায়মন্ড হারবার পিডি, ওদিক থেকে আইপিএস সচিনকে করা হয়েছে এসপি মুর্শিদাবাদ পিডি, অলকানন্দ ভোয়ালকে করা হয়েছে এসপি বসিরহাট পিডি, অনুপম সিংকে করা হয়েছে এসপি মালদা পিডি, ওদিক থেকে অংশুমান সাহাকে করা হয়েছে এসপি পূর্ব মেদিনীপুর পিডি, অন্যদিকে শ্রীকান্ত জগমন্ত রাও, তাকে ডিসি সেন্ট্রাল করা হয়েছে কলকাতার, সুরিন্দর সিং, তাকে করা হয়েছে এসপি জঙ্গিপুর, পাপিয়া সুলতানাকে করা হয়েছে এসপি পশ্চিম মেদিনীপুর। অর্থাৎ এই 13 জন আইপিএসকে বদলি, সেটা যে কার্যত ভয়ানক। এবং সেই বদলির পর কিন্তু আমি একেবারে লিস্ট দিয়ে বলবো, সেক্ষেত্রে আরও বেশ কয়েকজন, মোট 13 জন যেটা আমি বলছিলাম, জিতিন যাদবকে করা হয়েছে কোচবিহার, ডিএম কোচবিহার, সন্দীপ ঘোষকে করা হয়েছে ডিএম জলপাইগুড়ি, বিবেক কুমারকে করা হয়েছে ডিএম উত্তর দিনাজপুর, রাজবীর সিংকে করা হয়েছে ডিএম মালদা। এইরকম একাধিক বদলি। কার্যত এই বদলি, যে বদলিগুলো রীতিমতো প্রশ্ন উঠছে, এবং যে বদলির পর রীতিমতো প্রশ্ন উঠছে যে এ রাজ্যে যতই বদলি করে নিন, যতই বদলি করুক বিজেপি বা কমিশন, কোনোভাবে কিন্তু তৃণমূলকে সরাতে পারবে না, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে হুঙ্কার। এক্ষেত্রে এই বদলির পিছনে কারণ কি দেখানো হচ্ছে? এক্ষেত্রে নির্বাচন কমিশন একেবারে ছোট্ট একটু নোটে জানিয়ে রেখেছে যে রাজ্যে বদলি করার একটাই কারণ, যে আইন শৃঙ্খল পরিস্থিতি। কার্যত এ রাজ্যে যখন 11ই মার্চ এবং 9 এবং 10ই মার্চ এ রাজ্যে যখন ভোট পরিদর্শন করতে এসেছিলেন, বা বিভিন্নভাবে জ্ঞানেশ কুমারের যে ফুল বেঞ্চ এসেছিলেন, বা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এসেছিলেন পরিদর্শন করতে ভোট পরিস্থিতি, সেই সময় কার্যত ভয়হীন, যে ভয় চোখে দেখা যায় না, যে ভয় মুখে বলা যায় না, সেই ভয়হীন, সন্ত্রাসহীন, রক্তপাতহীন ভোট করার হুঁশিয়ারি দিয়ে গিয়েছিলেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সেই নির্বাচন কমিশনারের হুঙ্কার যে কার্যত এই বদলি, সেইটাই কিন্তু একেবারে প্রমাণিত। তার বেসিক কারণ
তিনি পরিষ্কার করে বলে দিয়েছিলেন যে কোনোভাবে ভয়হীন, কোনোভাবে রক্তপাতহীন ভোট করাতেই হবে, সেটা যেভাবেই হোক, এবং সেই জন্যই এই বদলি সেটাই কিন্তু প্রমাণিত। তার বেসিক কারণ বা এই বদলির যে আমি যেটা বলছি সেটার বেসিক কারণ একটাই, যে ইতিমধ্যে নির্বাচন কমিশনার যে তালিকা চেয়েছিল রাজ্যের কাছে, যে কারা 2021 বা 2024-এর সময় কোন কোন এলাকায় আগে ঝামেলা হয়েছে বা হিংসা হয়েছে, কোনটায় পরে হিংসা হয়েছে, ভোট চলাকালীন কোথায় হিংসা হয়েছে, সেই সময়কার আইসি কে ছিল, ওসি কে ছিল, থানার বিডিও কে ছিল, তার পূর্ণাঙ্গ তালিকা বা রিপোর্ট চেয়েছিল, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং ইতিমধ্যে যে ডিএমদের সরিয়ে দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধেও নিশ্চয়ই কিছু অভিযোগ আছে বলে ইতিমধ্যে বিশেষজ্ঞদের মত। যদিও এক্ষেত্রে নির্বাচন কমিশন এবং বিজেপিকে কার্যত একই সুতোয় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে হুঁশিয়ারি, সেই হুঁশিয়ারি প্রমাণ করে দিচ্ছে যে রাজ্যের প্রেক্ষাপট কত দ্রুত বদলে গিয়েছে। এবং এই 2-1 দিনের মধ্যে, ভোট ঘোষণার 2 দিনের মধ্যে যে কার্যত প্রেক্ষাপট বদলে গিয়েছে, সেই প্রেক্ষাপটই বলে দিচ্ছে যে এইবারের নির্বাচন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যেমনটা বিবেক গুপ্ত জানিয়েছেন যে এবারের নির্বাচন একেবারে অন্য রূপে হবে, নির্বাচনের চরিত্র বদল হয়ে যাবে। সেই চরিত্র বদলের উত্তর দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে খেপে গিয়েছিলেন এবং পরিষ্কারভাবে বলেছিলেন যে ওরা কিভাবে চরিত্র বদল করবে, সবাইকে আমার জানা আছে, ওরা বিহারের মতন করতে চাইছে, সেটা বাংলায় হবে না। কার্যত এই কমিশন এবং রাজ্য সংঘাত, সেইটা যে একেবারে 4ঠা মে অবধি চলবে তা একেবারে স্পষ্ট এবং কার্যত প্রমাণিত।